এটা আবার তুই কই পেলি মামা? পাইছি মামা। করা জিনিস তো। হ্যাঁ, ফেসবুক তে পড়াইছিস না? হ্যাঁ। ধরো যেটা বলছিলাম ওইটা কাজটা কিন্তু করতেই হবে, বুঝছো? হ্যাঁ ওটা না করলে হবে না। ঠিক আছে, সমস্যা নেই। এটা আবার তুই কই পেলি মামা? পাইছি মামা। করা জিনিস তো। হ্যাঁ, ফেসবুক তে পড়াইছিস না? হ্যাঁ। আর মামা দেখ, আর ওদিন যেটা বলছিলাম যে তোমার বাসার সামনে দিয়ে ওঠা করবো। পান্তামাতার সাথে গুগল আই গেছে। কি মামা, কি চয়েস এডি? শালা রামগো কপার। বদে তোর মামা এটা কিন্তু আমার লাগবে। নিস। আল্লাহর কি দুনিয়ায় কার লগে কি জুটি মিলাইছে। মামা, আপনার সমস্যা কি? আপনাকে এত কথা কে বলতে বলছে? হ্যাঁ, আপনি নিজের কাজ করেন, যান এখান থেকে। আপা ভুল হয়ে গেছে। চত্বশ, চলো। বান্ধবী, তুই আসছিস? হ্যাঁ আসছি। কেমন আছিস? এই তো ভালো, তুই? এই তো ভালো। আচ্ছা, এইটা কে? আচ্ছা, ও হচ্ছে আমার হাজবেন্ড। তোর হাজবেন্ড এইটা? আরে আমি তো ভেবেছিলাম তোর মতো একটা মেয়ে কোনো না কোনো রাজপুত্রকে বিয়ে করবে, কিন্তু এটা কারে বিয়ে করছিস? আমি তো এটা ভাবতেই পারতেছি না। দেখ, তুই কিন্তু আমাদেরকে ইনভাইট করছিস, নিশ্চয়ই অপমান করার জন্য নয়। আর শোন, আমার হাজবেন্ড কালো তো কি হয়েছে, সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে আর টেক কেয়ার করে। আমার মন খারাপের সময় আমার পাশে থাকে। আমি যখন অসুস্থ থাকি, জ্বর হয়, তখন সারা রাত জেগে না আমার সেবা যত্ন করে। আমি না তার এই কালো চেহারা দেখে না, বরং তার ভিতরে মনটা দেখে তাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি যতটুকু জানি, তুই তো তোর সংসার লাইফে সুখী না, তাই না? তোর হাজবেন্ড তোকে টাইমও দেয় না, তোর কোনো কেয়ার কোনো কিছুই করে না। এক কথায় তুই তোর সংসার লাইফে কোনো রকম সুখ শান্তিতেই নাই। সেক্ষেত্রে আমি অনেক ভালো আছি আমার হাজবেন্ডকে নিয়ে। শোন, চেহারাটা না মূল সৌন্দর্য না, ভিতরে মনটা যদি ভালো হয় না, তাহলে তার সাথে সারা জীবন কাটানো যায়। যাই হোক, তোর সাথে আমি অযথা কোনো রকম তর্ক করতে চাচ্ছি না। আর যেখানে আমার হাজবেন্ডের কোনো সম্মান নেই, সেখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। চল। হ্যাঁ বল। দেখ বান্ধবী, আমি না আসলে আজকের ব্যবহারের জন্য সরি। আসলে আমি না উপলব্ধি করতে পারছি তোরা চলে যাওয়ার পর যে তোর সাথে যে ব্যবহারটা করছিলাম অনেক খারাপ করছি। আসলে তোর কথাই ঠিক, মানুষের চেহারা দেখে বিচার করা ঠিক না, মানুষের মনটাই বড়। আর মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার মন, আর সে একজন মানুষ। প্লিজ, সকালের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। তুই যে নিজে থেকে ফোন দিয়েছিস, এটাই অনেক। তোর এখানে যাওয়ার পর যদিও মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তুই নিজে থেকে যে ফোন দিয়ে সরি বলেছিস, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। আর তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, রাখলাম।